সম্মানিত সুপারলাইফের লিডারবৃন্দ, নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং সকলে সুস্থ থাকবেন। আর সবাইকে এই মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা সুপারলাইফের কীভাবে KYC অ্যাপ্রুভ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ এখন বর্তমানে সুপারলাইফের নতুন সফটওয়্যার আপডেট হয়েছে, তাই কিছু খুঁটিনাটি বিষয়গুলো আমরা জেনে নিই। চলুন কিভাবে দেখা যায়, আপনারা কিভাবে ঘরে বসে বাসায় বসে কিভাবে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল সেট দিয়ে, এই যে দেখুন আমি কিন্তু আমার মোবাইল সেট দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করা যায়। আমার এক অ্যাসোসিয়েট অলরেডি দূরে আছে, তার প্রোফাইলটা আপডেট করা নাই। কিভাবে সে তার ছবি এবং ভোটার আইডি কার্ড দিয়ে KYC অ্যাপ্রুভ করবে সেই বিষয়গুলো আমরা এখন দেখে নিই। সে আমাকে অলরেডি অনলাইনে ছবি এবং ভোটার আইডি কার্ড পাঠিয়েছে। আমি প্রথমে অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি মেসেঞ্জারে ঢুকলাম। মেসেঞ্জারে ঢোকার পরে দেখেন আমাকে একটা ছবি অলরেডি পাঠিয়ে দিয়েছে। আমি এই ছবিটা কেটে সেভ করে নিলাম। এরপরে আমাকে দেখেন সে অলরেডি একটা ভোটার আইডি কার্ড পাঠিয়েছে। সেই ভোটার আইডি কার্ডটা আমি কেটে এখান থেকে সুন্দর করে ক্রপ করে নিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিন কিভাবে কি করছি। ওকে, আমি কিন্তু অলরেডি এটা করে ফেললাম। এবং আরেকটা অংশ আছে, দেখেন আমি কিভাবে কাটছি, আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এইভাবে করে সুন্দর করে ক্রপ করে নেবেন যাতে ভালো হয় কাজটা। এরপরে আমি এখান থেকে দেখেন একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা নিয়ে আমি কি করলাম, এই দুটাকে একসাথে করে দিলাম। যেহেতু এপিট ওপিট আলাদা আলাদা পাঠিয়েছে, যে কারণে আমি এটাকে কি করলাম, একসাথে করে নিলাম। কারণ আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং এপিটোপিট যদি একসাথে না থাকে তাহলে কিন্তু KYC অ্যাপ্রুভ হবে না। ওকে, এরপরে দেখেন আর চলুন আমরা কোথায় যাব। এবার আমরা আমাদের আইডিতে ঢুকে যাব। তো আমরা গুগলে আসলাম। এবার গুগল থেকে আমরা কোথায় যাব, আমরা আমাদের কোম্পানির লগ ইন পেজে যাব সুপারলাইফের। আপনারা চাইলে এখানে সুপারলাইফ গুগলে জাস্ট আপনারা যদি এখান থেকে খালি শুধু টাইপ করেন সুপারলাইফ তাতেই হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে শুধু সুপারলাইফটা টাইপ করে দিলাম। ওকে ফাইন, সুপারলাইফ আমি সার্চ দিলাম। সুপারলাইফ সার্চ দিলে দেখেন প্রথমেই কিন্তু সুপারলাইফ ওয়ার্ল্ড চলে আসছে। আমি জাস্ট এই সুপারলাইফ ওয়ার্ল্ডে ক্লিক করলাম। ওকে ফাইন, সুপারলাইফ ওয়ার্ল্ডে ক্লিক করলে এবার আসেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে একটা দেখেন এখানে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন। আপনারা সুপারলাইফ আছে, তারপরে হোম আছে, অ্যাবাউট আস আছে, নিউজ আছে, হেল্প ডেস্ক আছে, অফিস আছে। তো আপনারা যদি এখানে অ্যাবাউট আছে যান অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন নিউজে গেলে। এবং টোটাল কোম্পানির এখানে ডাটা, প্রোডাক্ট ভ্যালু থেকে অ্যাবাউট আছে সব কিছুই দেওয়া আছে। তো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে অফিসে যাব। দেখেন এখানে লগ ইন পেজ, এটা স্লাইড করছে যে কারণে এরকম হয়। আপনারা এখানে অফিসে চলে যাবেন। ওকে ফাইন, অফিসে গেলে একটা লগ ইন পেজ পাবেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু মেম্বার ব্যাক অফিস, অলরেডি চলে আসছে। এইখানে আমি ইউজার নেমটা লিখছি হাফিজুর, হাফিজুর বাং। ওকে, BANG। ওকে, আমরা এখানে কি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমরা এখানে তার যে পাসওয়ার্ডটা আছে সে আমাকে পাসওয়ার্ডটা দিয়েছে। আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। ওকে, দেখেন আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। এরপর একটা জিনিস দেখেন এখানে কিন্তু লেখা আছে আই এম নট এ রোবট, এটা আপনারা ক্লিক করে দিবেন। আই এম নট এ রোবটটা ক্লিক করলে এখানে একটা ক্যাপসা আসবে। যেহেতু আমার এখন ক্যাপসা আসলো না, বাট অনেক ক্ষেত্রে ক্যাপসা আসে, তখন এখান থেকে ক্যাপসাটা পূরণ করে দিবেন। ওকে ফাইন, এখানে আপনি গেলে একটা ক্যাপসা পাবেন। দেখেন অলরেডি বিভিন্ন ক্যাপসা পাবেন। আমারটা অলরেডি ক্যাপসা অ্যাপ্রুভ হয়েছে যেহেতু আমি আগে করেছিলাম। তো এখান থেকে আপনি লগ ইন দেবেন। ওকে ফাইন, দেখেন এখন যদি আমি এখানে লগ ইনটা অলরেডি দিয়ে দিয়েছি। লগ ইনটা দিলে দেখেন এখানে কিন্তু অলরেডি কোম্পানি কী চেয়েছে যে উই অনলি অ্যাকসেপ্ট ফাইল JPG PNG JPG ফরম্যাট। এটা কিন্তু লেখা আছে খুব সুন্দর করে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড এই জাতীয় এখানে দিতে হবে। এখানে লেখা আছে আইডেন্টিফিকেশন নাম্বার ফটো, মানে আপনাকে যে কার্ড দিয়ে আইডেন্টিফিকেশন করা যাবে সেইটা কিন্তু দিতে হবে। তার মানে এখানে কিন্তু আমরা ইদানিং যে কাজটা কি করে ফেলেছিলাম যে মেম্বার ফটো কিন্তু আপনাকে আলাদা চায়, কিন্তু মেম্বার ফটোর জায়গায় আমরা মেম্বার ফটো না দিয়ে এইখানে আমরা কী করতাম শুধু ফটো দিতাম, যে কারণে অনেক আইডিগুলো কিন্তু এখান থেকে কোম্পানি কিছুদিন পরে সাসপেন্ড করে দিত।
পরে আবার ওই আইডিগুলো কোম্পানির সাথে কথা বলে যোগাযোগ করে ওই আইডিগুলো যখন ওপেন হয়ে যেত তখন কিন্তু আপনাকে সুন্দর করে আবার এইভাবে কাজটা করতে হতো। তার মানে আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, অথবা পাসপোর্ট নাম্বার, অথবা বার্থ সার্টিফিকেট, অথবা এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, মানে যে যেটা দিয়ে জয়েন করেছেন ওই আইডি প্রুফ এখানে অ্যাপ্রুভ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে চুজ অ্যান্ড ফাইল করলাম, চুজ ফাইল করলাম। ওকে, চুজ ফাইলে আমরা গিয়ে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি স্ক্রিনশটে কিন্তু তার ভোটার আইডি কার্ডটা নিয়ে নিয়েছি। ওকে ফাইন, আমি এখান থেকে ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করলাম, এপিটপি সহ যেটা নিয়েছিলাম। ওকে, এখানে আমি সিলেক্ট করে এখানে জাস্ট আপলোডে আমি ক্লিক করে দিলাম। ওকে ফাইন, আপলোডে ক্লিক হয়ে গেছে। দেখেন এরপরে কি চাইছে, এখানে কিন্তু অলরেডি তারা বলে দিয়েছে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। ওকে ফাইন, তাহলে আমার যে আগের যে পাসওয়ার্ড ছিল আমি ওই পাসওয়ার্ডটাই এখান থেকে দিয়ে দিচ্ছি। আমরা যে পাসওয়ার্ডটা আগে দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটাই এখন দিচ্ছি। আমরা চাইলে ওই পাসওয়ার্ডটা রাখতে পারবো, চাইলে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। তো আমি ওই একই পাসওয়ার্ড রাখছি যাতে ওনার ঢুকতে সুবিধা হয় এই জন্য, বাট আপনারা চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে পাসওয়ার্ড এবং ওয়ালেট পিন যেটা আছে, চেঞ্জ পাসওয়ার্ড এবং ওয়ালেট পিন, এটা দুইটা আপনি চাইলে আলাদা আলাদা দিতে পারেন, কিন্তু মনে রাখার সুবিধার্থে আমরা একই রকম দিয়ে দিচ্ছি। একই রকম দিলে এটা আপনার সুবিধা হলো যে পরবর্তীতে যাতে আপনার ভুলে না যান। তো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করবেন যাতে ভুলটা যাতে না হয়। তো এইটা দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেখেন সাবমিট বাটনে ক্লিক করার মতো অলরেডি কিন্তু লেখা আছে নিউ পাসওয়ার্ড অ্যান্ড ওয়ালেট পিন ওয়াজ অ্যাসাইন্ড, অলরেডি কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। ওকে, দেখেন আমার কিন্তু অলরেডি এখন আমরা লগ ইন করতে পেরেছি কোম্পানিতে। এই দেখেন হাফিজুর ঢাকা, কিন্তু ওনার কিন্তু এখানে ছবিটা দেওয়া হয় নাই। আমি এই ছবির উপরে এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এডিট প্রোফাইলে ক্লিক করা মাত্র দেখেন আমাকে কিন্তু ওরা একটা পেজে নিয়ে যাচ্ছে। আমার কিন্তু এখানে আবার একটা এডিট প্রোফাইল চলে আসছে। এখানেই কিন্তু মেম্বার ফটোটা আছে। সবাই একটু দেখেন এখানে মেম্বার ফটোটা আছে। আমরা এই চুজ ফাইলে গিয়ে এই মেম্বার ফটোটা আবার দিব। এই যে সেই কত ফটোটা আমরা এখান থেকে কত ছবিটা কি করলাম, এখানে যাওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট প্রেফারেড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি একটু চেঞ্জ করে দেবেন, ইংলিশ করে দেবেন। এই ইংলিশ করার পরে আর আপাতত এখানে যা আছে এটা কোনো চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে আপনার ধরেন ইমেল অ্যাড্রেস এগুলো আসলে চেঞ্জ হবে না, মোবাইল নাম্বার এটা চেঞ্জ হবে না। এটা যখন আপনি আইডিটা রেজিস্ট্রেশন করেছেন তখন যে আইডিটা দেওয়া হচ্ছে ওইটা ফিক্সড করা আছে, ওটা চেঞ্জ হয় না। জাস্ট আপনি এখান থেকে যে কাজটা করবেন শুধুমাত্র আপনি এই কত ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়ে আপনি এখানে তারপরেই সেভ চেঞ্জ করে দিবেন। দেখেন সেভ চেঞ্জ করে দেওয়া মাত্র কিন্তু আমার কিন্তু অলরেডি আইডিটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন সেভ সাকসেসফুলি অলরেডি আইডিতে ফটো চলে আসছে। এবার আসেন আমরা যদি এখান থেকে যদি হোম বাটনে ক্লিক করি, দেখেন আমরা কিন্তু এখানে আপনাকে কী করলাম, এই 3 ডট মেনু, এই দেখেন অলরেডি মেনু বারে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের চলে আসবে। এই যে এখানে ক্লিক করলেই দেখেন হোম আছে, বিজনেস আছে, ওয়ালেট আছে, বোনাস আছে, জেনোলজি আছে, এখান থেকে আপনি সব দেখতে পারবেন যা যা চান। মোড়ে দিলে কিন্তু আপনি মোড়ে আরও অনেক কিছু আছে, এডিট প্রোফাইল আছে, সব কিছু আছে। এখানে মেম্বার কার্ড করতে করতে পারবেন, সব কিছু আপনি আইডি কার্ড করার জন্য মেম্বার কার্ডে গেলে আপনি আইডি কার্ড করতে পারবেন। এখানে ওয়ালেটে আপনি এখানে টু জেড আপনি দেখতে পাচ্ছেন। ওকে ফাইন, আমরা একটু হোমে গেলাম। এই তো দেখেন আমরা কিন্তু হোমে গেলে আপনার সেই চেনা পরিচিত ওয়ালেটটা কত আপনার সামনে চলে আসছে। অলরেডি দেখেন এখানে ওনার কিন্তু অলরেডি লেফট পিপি 0 রাইট পিপি 0, তার মানে উনি নতুন করেছে। উনি কবে জয়েন করেছিল কী করেছিল দেখেন অলরেডি কিন্তু ওনার ডেট সব উঠে আসছে। হাফিজুর রহমান ওনার নাম, ওনার আইডিটা কি, প্যাকেজ স্টার, মেম্বার র্যাঙ্ক আছে কি, উনি এখন কত লিডারশিপ র্যাঙ্ক অর্জন করেছেন না, সব কিছু মানে টু জেড। ওনার লাস্ট আপডেট টাইম আছে কিনা, ওনার কিন্তু অলরেডি আপডেট টাইম মানে এক্সপায়ার হয়ে গেছে। বাট এইরকমভাবে এক্সপায়ার হয়ে গেলেও আপনি আপডেট করতে পারবেন, লাইফ টাইম আপডেট করা যায়। এটা আপনি জানেন যে কত 20% এক্সট্রা চার্জ দিয়ে লাইফ টাইম আপডেট করা যায়, আমাদের এখানে একটা সিস্টেম আছে। তো এইভাবে করে সুন্দরভাবে আপনারা চাইলে আপনাদের আইডিটা অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তার মানে KYC অ্যাপ্রুভ নিয়ে আমাদের আর কোনো টেনশন করার দরকার নেই, যে আমরা নিজেরাই বাসায় বসে কারো কোনো হেল্পও লাগবে না। জাস্ট আপনার ছবি এবং ভোটার আইডি কার্ডটা সুন্দর মতো রেডি করে আপনারা একটা মোবাইল ফোন থাকলেই সেটা দিয়ে আপনারা নিজেরাই নিজেদের কাজটা করতে পারবেন। তো আপনাদের এখন যে কোনো কোশ্চেন থাকলে, যে কোনো প্রবলেম থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং জানাবেন, এবং বেশি বেশি আপনারা এটা সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন। এবং আপনাদের আর কোনো প্রবলেম থাকলে আমরা এখান থেকে পরবর্তী যে ভিডিওটা আমরা বানাবো সেখানে আমরা দেখাবো কীভাবে মেম্বার লগ ইন করা যায়, কীভাবে আপনি অনলাইনে বাসায় বসে কীভাবে ব্যবসা করতে পারবেন,
কিভাবে অনলাইনে আপনি একজনকে কত পেমেন্ট দিতে পারবেন, কিভাবে এ টু জেড মানে আপনি প্রোডাক্ট ডেলিভারি কিভাবে অনলাইনে পাবেন, এ টু জেড আমরা এখান থেকে সব কিছু দেখিয়ে দেব। আগামী যে ভিডিওটা আমরা বানাবো সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকবেন।